বাংলাদেশে যে পাহাড়ি উপজাতি আদিবাসীরা আছে তারা কিন্তু এখন নিজেদের একটা দাবি তুলে ধরেছে, সেটা বাংলাদেশ সরকারের কাছে। এবং সেই দাবিটা কি তুলে ধরেছে সেটাই আজকে আপনাদের বলার জন্য এই ভিডিওটি। তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, পুরো বিস্তারিত সব বিষয়ে জানতে পারবেন। বাংলাদেশে পাহাড়ি উপজাতি বা পাহাড়ি আদিবাসী, এক পাহাড়ে যারা বাস করে তাদের পাহাড়ি উপজাতি বলে, বা পাহাড়ে যে মানুষগুলো বাস করে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে। তো এরা বাংলাদেশ সরকারকে এদের আলাদা একটা রাষ্ট্রের জন্য বা আলাদা একটা দেশের জন্য, ঠিক আছে, আলাদা একটা দেশের জন্য এরা দাবি করেছে যে আমরা বাঙালিদের থেকে আমাদের কালচার, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের সংস্কৃতি সবকিছু বাংলাদেশি বাঙালিদের থেকে আমাদের আলাদা। তো আলাদা তো এখন আমরা আমাদের যে সংস্কৃতি বা যে কালচার, যে খাদ্য অভ্যাস, এটা নিয়ে আমরা আমাদের মতন সেপারেট ভাবে একটা আলাদা দেশ করতে চাই বা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র বানাতে চাই। মানে সেই রাষ্ট্রে তাদের তাদের প্রধানমন্ত্রী থাকবে, তাদের মুখ্যমন্ত্রী থাকবে, তাদের মুদ্রা থাকবে, মানে সবকিছু তাদের থাকবে। এখানে বাঙালি জাতির, তারা অবশ্য বাংলায় কথা বলে, কিন্তু তবুও বাংলাদেশের যে বাঙালি জাতি আছে যারা মুসলিম সম্প্রদায়ের, এখানে এখানে বাংলাদেশে তো হিন্দু নেই বলেই চললে। হিন্দু হয়তো 50-60 লক্ষ কি 25-30 লক্ষ হিন্দু আছে, সম্ভবত এরকম কিছু আছে। তো সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে মুসলিম দেশ, আর মুসলিমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে। তো সেই দেশে কিছু হিন্দু আছে আর কিছুটা আছে আদিবাসী সম্প্রদায়ের উপজাতি। তো এরা কিন্তু, যেহেতু হিন্দুরা ও দেশে থাকছে না, চলে আসছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে হিন্দুরা কিন্তু বাংলাদেশ ছেড়ে দিচ্ছে, হিন্দুরা আর বাংলাদেশে থাকছে না। কিন্তু ওই যে আদিবাসী সম্প্রদায়গুলি, পাহাড়ি উপজাতিগুলি, ওরা কিন্তু বাংলাদেশ ছাড়ছে না, ওরা বাংলাদেশ থেকে কোথাও যাচ্ছেও না। তাই ওরা কি করেছে, ওরা বাংলাদেশ সরকারের কাছে একটা চিঠি পাঠিয়েছে, যেটাই উল্লেখ করা আছে যে আমরা আমাদের আলাদা রাষ্ট্র চাই বা আমরা আমাদের আলাদা দেশ করতে চাই। তার জন্য সরকারকে চিঠি পাঠিয়েছে। এখন কথা হচ্ছে এখানে যে সমস্যা, দেখুন বাংলাদেশের মধ্যেই তো অ্যাকচুয়ালি ওই আদিবাসী সম্প্রদায়, হিন্দু মানুষ, মুসলিম সম্প্রদায়, দুই একটা খ্রিস্টান আছে, দুই একটা বৌদ্ধ আছে। তো এগুলো গুনতির মধ্যে পড়ে না। এই যে হিন্দু, এই যে হিন্দু বা এই যে আদিবাসী আর এই যে বৌদ্ধ খ্রিস্টান, এই যে সংখ্যাগরিষ্ঠ, এই যে অল্প সংখ্যক কিছু লোক আছে, এদের কিন্তু গুনতির মধ্যে ধরে না। কারণ বাংলাদেশে 98% মুসলিম বসবাস করে, 98%, আর 2% বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। এই 2% গুনতির মধ্যে পড়ে না। তবুও যে সেই আদিবাসী সম্প্রদায় ভাইগুলি, যে তাদের যে 50%, মানে সেই 2 কে 3 বা 2 কে 4 ভাগ করলে যে পয়েন্ট একটা ভাগ পড়ে, সেই ভাগের সামান্য একটু ক্ষুদ্রটুকু যে আছে, তারা কিন্তু বলেছে যে আমাদের আলাদা। কারণ তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাসের সাথে এই বাংলার মুসলিমদের সঙ্গে তাদের কোনো মিল নেই, ঠিক আছে। তো বা অন্য কোনো জাতির সাথেও মিল নেই, ঠিক আছে। কিন্তু তাদের ভাষাটা বাংলা এই কারণেই, তাই না? আদি ভাষাটা তো বাংলা আছেই তাদের, কিন্তু আদিবাসীদের, যারা আদিবাসী, প্রকৃত আদিবাসী, তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে বা যে নিজস্ব একটা ভাষা আছে। সেই ভাষা তারা তাদের মধ্যে লোকের সাথে কথা বলে,
মানে তাদের যে লোক আছে, যে আদিবাসী সম্প্রদায়ের লোক আছে, তারা তাদের সাথে যখন কথা বলে তখন কিন্তু তাদের আদিবাসী ভাষায় কথা বলে। সেই ভাষাটা আমি শুনেছি, আমাদের দেশেও যেহেতু আছে। তো আমি যখন স্কুলে পড়তাম, তো আমার সাথে অনেক আমার বন্ধুরা বান্ধবীরা ছিল আদিবাসী। তো তারা যখন কথা বলতো নিজেদের মধ্যে, তারা তাদের আদিবাসী ভাষায় কথা বলতো। তো আমি এই জন্য আমি জানি যে তাদের আদিবাসী ভাষা একটা আছে। ঠিক আছে, ভাষাটা খুব সুন্দর, শুনতে আমার খুব শুনতে ভালো লাগে। তো এরাই সরকারকে যখন পাঠিয়েছে, তো কিছু ইয়ং জেনারেশন বাংলাদেশের কিছু ইয়ং জেনারেশন তারা কিন্তু খুব চটে গেছে এই কথাটা নিয়ে। কিরকম ভাবে চটে গেছে, তারা কিন্তু তাদের টোল বিদ্রুপ করা শুরু করে দিয়েছে এবং তাদের কিন্তু উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবারে একটা সম্প্রদায় যখন আর একটা সম্প্রদায়কে যখন উল্টো পাল্টা কথা বলবে বা অন্য একটা উল্টো পাল্টা ভিডিও বানিয়ে পোস্ট করবে কোনো একটা প্ল্যাটফর্মে, তখন কি হয়, যে সম্প্রদায়কে নিয়ে এই জিনিসটা করা হচ্ছে সেই সম্প্রদায়ের লোকও কিন্তু বসে থাকে না। তো তারাও কিন্তু উল্টে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানায় পোস্ট করছে। তো সেটাই আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে যে কি হচ্ছে জিনিসটা। তো সেটা আপনাদের আজকে একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করলাম। তো এখানে সম্ভবত দেখুন বাংলাদেশের পরিস্থিতি এখন যা, বাংলাদেশে কিন্তু একমাত্র মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ সেখানে থাকতে পারছে না, প্রথম কথা। আর তারা আর যা দু একজন থাকতে পারছে, তারাও থাকতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ সে দেশে শুধু খেয়ে পরে বেঁচে থাকলে তো হবে না। না, শুধু যদি আমি খেয়ে পরে বেঁচে থাকি পৃথিবীর বুকে তো হবে না। আমার একটা নিজস্ব স্বাধীনতা আছে। আমি যদি ঘর থেকে পরিবারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যদি নিজেকে সেফটি না মনে করি, ঠিক আছে, নিরাপত্তা বোধ মনে না করি, তো সে দেশে সেই জায়গা কি আমি বসবাস করতে পারবো না, থাকতে পারবো না, চলতে পারবো, তাই তো? তো এরকম একটা নিরাপত্তা মানে সংকটে ভুগছে অন্য ধর্মের মানুষগুলো। বা কোনো কাজকর্ম, যে কোনো কাজকর্ম তারা হয়তো ঠিকভাবে তার বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ যে ধর্ম আছে তারা যে ফেসিলিটিটা পাচ্ছে সেই দেশে, সংখ্যালঘুরা সেই ফেসিলিটিটা হয়তো পাচ্ছে না। আর না পাওয়ার কারণে তারা কিন্তু দেশ ছেড়ে দিচ্ছে। তো এখানে এক সময় আসবে, এখন না আসুক, 5-7 বছর পরে দেখবেন যে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ পাওয়াই যাবে না। আর 5-6 বছর পরে, ঠিক আছে, এখনো যা দু একজন আছে, আর 5-6 বছর পরে পাওয়া যাবে না। আর হয়তো আদিবাসীদের এই SMS ওই দেশের সরকার গ্রহণযোগ্য করবে, কারণ তাদের যেহেতু সবকিছুই আলাদা, হয়তো তাদের একটা আলাদা রাষ্ট্র বা দেশ অবশ্যই হতে পারে। তো কিছুদিন এর আগে, প্রায় আজ থেকে 6-7 বছর এরকম সামথিং, কিছুদিন আগে, তো আপনারা তো জানেন যে মায়ানমারের যে মুসলিম, তাদের কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু গ্রহণ করে নিয়েছিল, মানে নিজের ভাই বলে কিন্তু বসতি স্থাপন করে দিয়েছিল একটা দ্বীপ রাষ্ট্র, মানে দ্বীপে। ঠিক আছে, তারা মুসলিম বলে তাদের কিন্তু জায়গা দিয়ে দিয়েছিল, কিন্তু অন্য ধর্মের মানুষরা কিন্তু সেটা করতে পারছে না বা সেটা পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, কারণ সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু, ঠিক আছে, এখানে একটা সমস্যা আছে। ঠিক আছে, এটা সম্ভব হচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো অবশ্যই।